আজকে এই আপেলগুলো পারলাম উঠতে। সংজ্ঞা দিয়ে উঠতে হয়েছে, একটু কষ্ট হয়েছে। সংজ্ঞা লাগাই, এটা সংজ্ঞা মানে চিনি, সংজ্ঞা মানে হয়েছে মই। তো আজকে আপেলগুলা পাড়ার উদ্দেশ্য হইল, আচ্ছা আমরা আম দিয়া আপেলগুলো পড়ে পড়ে নষ্ট হইতেছে দেখে আসলে মায়া লাগতেছে, কেউ খায় না। তো হঠাৎ করে একটা মাথায় বুদ্ধি আসলো যে আসলে আমরা আম দিয়া আমসত্ত্ব কিংবা আমশি বানাই, তাহলে আপেল দিয়া তো আপেল সত্ত্ব কিংবা আপেলের ফ্রুটস বার বানানো যায় কিনা আজকে চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ। ওই জন্য কিছু পারলাম। তাও যদি কোনোভাবে সংরক্ষণ করা যায় কিংবা খাওয়া যায় তা তো ভালো। একেবারে এইভাবে পড়ে ফেলে দেওয়ার চাইতে তাও ভালো। আর এই আপেলগুলো খুবই উন্নত জাতের। দেখুন, এক একটা আপেল অলমোস্ট আধা কেজির মতো হবে। এগুলো অনেক বড় হয়। দেখুন, এক একটা আমাদের দেশে অনেকটা কাজি পেয়ারার মতো। তো দেখা যাক এই আপেলগুলো দিয়ে আজকে আমি ফ্রুটস বার বানাবো কিংবা আপেল বার। তো দেখা যাক কেমন হয়। ম্যাঙ্গো বার কিংবা আম শীত আমরা অনেক খাইছি। তো আপেল রে চামড়া সিলি এরপর আপনারা এইভাবে কুচি কুচি করে কাটি লইবেন। কাটি করে এর মধ্যে আমি এটারে চুলারে 10-15 মিনিট এটারে জাল দিব, তারপরে ব্লেন্ডার দিয়ে এটারে পুরোপুরি ব্লেন্ড করে এলাম। আর আমি এনে দিছি হইলো চিনি দিছি, আর দিলাম হইলো এলাচির গুঁড়া। এই দুইটা উপাদানই আপাতত দিলাম। আর যেহেতু এটা বাচ্চাদের জন্য করতেছি তাই চিনিটা দিলাম। আদারওয়াইজ যদি বড়দের জন্য করেন এখানে সুগার কিংবা চিনি না দিলেও চলবে, কারণ আপেল তো এমনিতেই মিষ্টি। তো আমি একটু আপনারা নর্মাল চিনি দিতে পারেন, জেলি চিনিও দিতে পারেন, বাট নর্মাল চিনিতেও সুন্দর হয়। তো দেখা যাক। এখন এটা আমি 5-10 মিনিট উতরাবো, তারপরে হ্যান্ড ব্লেন্ডে দিয়ে এগুলোকে সবগুলোকে ব্লেন্ড করে ফেলবো। তারপরে এটাকে আমি ওভেনে দিব। সো ওভেনে, যেহেতু এখানে ঠান্ডা দেশ, আমি যেখানে আছি এখানে বাইরে দেওয়ার কোনো উপায় নাই, ওই জন্য আমি ওভেনে দিচ্ছি। তো আপনারা দেশ গ্রামে করলে এটা অবশ্যই আম যেভাবে শুকায় রোদ্রে, ওভাবে রোদ্রে শুকাতে পারেন। আর শহর এলাকায় করলে তো সেক্ষেত্রে অন্য কোনো অপশন না থাকলে এই ধরনের ইলেকট্রিক্যাল ওভেনে আপনারা শুকাতে পারেন। তারপরে আপনারা এগুলো যদি এভাবে ইলেকট্রিক ওভেনে শুকাতে চান তাহলে 130-140 ডিগ্রি তাপমাত্রায় এটা 8 থেকে 10 মিনিট রাখতে হবে। তো এই ক্ষেত্রে হয়তো বা খাজনাতে বাজনা বেশি হয়ে যাবে, অর্থাৎ খরচ একটু বেশি পড়তে পারে, কারণ এখানে ইলেকট্রিসিটির ব্যাপার আছে। তারপরে যদি কোনো অপশন না থাকে তাহলে এছাড়া তো অন্য কোনো উপায় নেই। তো আমি আপেলের যেই বারগুলো বানালাম, এটা হচ্ছে সেই ফাইনাল প্রোডাক্ট। তো এগুলো একটু কালো হওয়ার পিছনে কারণ হলো আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি। আপনারা যদি সাদা চিনি দেন তাহলে কালারটা সাদাই হবে। আর যদি খাঁট দেন মানে গুড় দেন তাহলে গুড়ের মতোই কালার হবে। তো এগুলো খুবই টেস্টি, আপনারা ট্রাই করতে পারেন। তো তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।